কি হয়েছে তোমার সকালবেলা? तुम्हार माँ कहाँ गया? तुम तुम्हारा मम्मी को नहीं ढूंढ पा रहे हो? मिल गया तुम्हारा मम्मी? ओ बाथरूम गया था। हाँ गुड। তো সকালবেলা ঘুম থেকে উঠে ত্রিশান্ত তার মাকে খুঁজে পাচ্ছিল না, তো অবশেষে সে খুঁজে পেল। আর আমি স্নান টান করে রেডি হয়ে একটু দিয়ে নিয়েছিলাম ওই যে রঙ্গোলি মতো দেখলে। আর এই যে ঘরটা একটু মানে এই যে এইগুলো দিচ্ছিলাম আম পাতার মতো, এগুলো কালকে বললাম না যে কিনে নিয়ে এসেছি রাত্রেবেলাতে, তো সেগুলোই আজকে দেওয়া মানে টাঙিয়ে দিচ্ছিলাম। আর ঠাকুর ঘরে ওই যে মালাটা দিলাম। তো চলো ঠাকুর ঘরটা কেমন সাজিয়েছি সেটাও দেখাবো। এই যে আমার চান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর সবাইকে জানাই শুভ দীপাবলি, অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ওদেরকে জানাই প্রণাম, বড়রা আমাকে আশীর্বাদ করো। আমরা দীপাবলি আর কালী পুজো বলে কথা, আর আমি ঠাকুর ঘরটা সুন্দরভাবে সাজিয়ে পুজো করব না, এটা তো হতেই পারে না। সুন্দরভাবে আমি ফুল টুল দিয়ে আর এই যে ধূপকাঠি, ধুনো, কর্পূর সমস্ত কিছু দিয়ে আমি সুন্দরভাবে পুজো দিয়ে নিয়েছিলাম। কিন্তু সকালবেলাতে জানো তো সারা বছরটা যেমন তেমন, মন তো খারাপ লাগেই, কিন্তু এই কালী পুজো আসলে যেন বড্ড বেশি মনটা খারাপ লাগে। কারণ আমার ছোটোবেলা থেকে যেখানে কালী পুজো দেখে বড় হয়েছি, সেখানে আজ কত বছর হয়ে গেল যে কালী পুজোও আমি আর দেখতে পাই না। এটাই হয়তো মেয়েদের জীবন। অনেকেই আসে, যেমন আমার দিদিরা এসেছে, পাড়ার মেয়েরা সবাই এসেছে। হ্যাঁ, আমি আমার বাপের বাড়ির পাশের কথাই বলছি। বাপের বাড়িতে প্রচুর ধুমধাম করে পুজো হয় পাশে, আর সেখানে যে কী আনন্দ হয় সেটা মানে আমরাই জানতাম একসাথে যখন ছিলাম। সব পাড়ার মেয়েরা, বৌদিরা, বউরা মিলে এত সুন্দর করে যে কালী পুজোটা আয়োজন করতো, মানে এত সুন্দর হতো। সবই হয় এখন, শুধু আমি হয়তো যেতে পারি না, অনেকটা দূরে থাকি, তাই জন্য না বড্ড মনটা ভীষণ খারাপ লাগে। এখন বিশেষ করে কালী পুজোতে বেশি মনটা খারাপ লাগে। চলো সারা বছর দুর্গা পুজো যেমন তেমন অতটাও ঠিকঠাকই লাগে তবু, কিন্তু এই কালী পুজোটা আসলে যেন বুকটা ফেটে যায় একদম কালী পুজোর জন্য। মানে খুবই আনন্দ লাগে সেই রাত জেগে পুজো দেওয়া, সকালবেলায় প্রসাদ খেতে যাওয়া, সেই দিনগুলো প্রচুর মিস করি আমি প্রচণ্ডভাবে। আচ্ছা, তোমরা কালী পুজোর রাতের বেলাতে মোমবাতি চুরি করেছো? আমরা কিন্তু খুব করতাম। আর যেন নারকেলের মালায় লাঠি বেঁধে মানে টর্চ লাইট বানাতাম, মোমবাতি একটা জ্বালিয়ে দিতাম নারকেলের মালার মধ্যে, আর সেইভাবে কিন্তু আমরা টর্চ লাইট বানিয়ে সেই ছোটোবেলায় মোমবাতি চুরি করতে যেতাম। ওহ, সে যে কী দিন ছিল! এখনও সত্যি খুব মিস করি দিনগুলোকে। এই সময়টা যেন আমার ছেলেকে দিতে চেয়েছিলাম, কিন্তু এই আনন্দগুলো আমার ছেলেটা আর পাবে না, কারণ ও তো এইখানে থাকে। কালী পুজো কী জিনিস সেটা হয়তো জানেই না। আর কবে যে যেতে পারবো কালী পুজোর টাইমে সেটাও আমি জানি না। দেখি মা কালী কবে যে ডাক পাঠাবে সেই দিন হয়তো যাব। তো ঘরে বসে বসে আর কি করব, মন খারাপ করে তো লাভ নেই। তো সেদিন ওর ছুটি ছিল, তো ও বলল কি যে চলো ঘরে বসে লাভ নেই, একটু ঘুরে আসি। আসলে আমরা এই জায়গাটায় নতুন এসেছি, তো একটু নতুন নতুন জায়গায় ঘুরতে তো ভালোই লাগে। তা বললাম চলো। বলছে বাইক রাইড করব, কোনো জায়গায় যাব না, কিন্তু সোজা রাস্তা দিয়ে যাব, যেখানে যত দূর পর্যন্ত গাড়ি চলবে তত দূর যাব, তারপরে আবার চলে আসবো। বললাম চলো। বলছে চলো। দিয়ে রেডি হয়ে আমরা তিনজনে কিন্তু বেরিয়ে পড়লাম একটা জায়গার দিকে। নাম জানি না, একদম অচেনা জায়গা, কিন্তু খুব সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ ওই যে পাহাড়, এত ভালো লাগছিল কি বলবো। আর এই যে রাস্তাটা দেখো, একদম পুরো শান্তিনিকেতনের মতন ফিল হচ্ছিল, কিন্তু পাহাড় দুপাশে, মানে একটা অন্যরকমই অনুভূতি। আর এই যে আমার মহারাজ ঘুমিয়ে পড়েছে, ও খানিক দূর এসেই মানে ঘুমিয়ে পড়েছে। গাড়িতে উঠলেই ওর ওকে ঘুম আসে। তো যাই হোক, ও তো ঘুমিয়ে পড়েছে, আবার খানিক দূর গিয়ে মানে ঘুম থেকে উঠেও গিয়েছিল।
তো চারিদিকের এই প্রাকৃতিক পরিবেশটা দেখতে 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 আমরা যাচ্ছিলাম। আর ওর কোম্পানির পাশ থেকে গেলাম, ওর কোম্পানিটা দেখলাম, খুব সুন্দর। আর চারদিকটা এত কি সুন্দর লাগছিল, মানে তোমরা তো দেখো, দুই পাশ দিয়ে মানে ফাঁকা, তার মধ্যেখান থেকে পাহাড়। তারপরে দেখলাম যে একটা বাজারের মধ্যে আমরা ঢুকলাম। এবার ঢুকে বলছিলাম চলো কিছু একটু খাই। তো গলাটাও শুকিয়ে গেছিলো, বললাম চলো একটু ডাব খাই। তো তৃষানও ডাব খেলো, আমিও ডাব খেলাম, খেয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। আর এখানে দিওয়ালির জন্য এখানে মেলা, মানে মেলা না, ওই বাজার মতো বসেছিল। আর এই যে এই আখগুলো আমরা কিনলাম। এই আখ জানো কত দাম? এক পিস ছোটোগুলো 10 টাকা করে, আর একটা মোটা পিস 10 টাকা। তো সেই গল্পও তোমাদের সাথে পরে করব, আখের গল্প। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই, ভালো থেকো সবাই।